কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা যে বিষয়টি জানি, শুরুতেই তিনি একটি খাল পুনর্খননের উদ্বোধন করবেন। তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে সেখানে খালের পাশেই ছোট একটি মঞ্চ করা হয়েছে, সেখানে বক্তব্য রাখবেন। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানে তিনি খাল পুনর্খনন বা বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের পর শুরুতে যে প্রোগ্রামটিতে অংশ নিয়ে থাকেন সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, অনেক সকাল থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী আজকে তার যে যত প্রোগ্রাম রয়েছে, সফরসূচি রয়েছে, সবগুলি বাস্তবায়ন করবেন। এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে সিলেটে তিনি বৃষ্টির মুখোমুখি হয়েছিলেন, ময়মনসিংহে যখন গিয়েছিলেন তখনও তিনি এই বৃষ্টি উপেক্ষা করেই তার যে কর্মসূচি রয়েছে, নির্ধারিত কর্মসূচি, সেই সব কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন, সেসব কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকেও দেখতে পাচ্ছি যে তিনি কক্সবাজারে পৌঁছার আগ থেকেই কক্সবাজারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে থেমে থেমে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বলা চলে আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে তার যে আজ সারাদিনব্যাপী কর্মসূচি রয়েছে সেসব কর্মসূচিতে অংশ নেবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন। এর মধ্যে তার সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান সহ আরও বেশ কয়েকজন সফরসঙ্গী রয়েছেন। তিনি সবাইকে নিয়েই তার যে নির্ধারিত কর্মসূচি সেসব কর্মসূচিতে অংশ নেবেন। আমরা যে বিষয়টি জানি, আজকে তিনি এই কর্মসূচিতে খাল খননের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বৃক্ষরোপণ, অর্থাৎ সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজকে কক্সবাজার থেকে। সেই কর্মসূচির উদ্বোধন পরে তিনি শহীদ ওয়াসিম আকরাম, যিনি জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ছিলেন, ছাত্রদল নেতা, তার সমাধিস্থলে যাবেন, তার সমাধি জিয়ারত করবেন। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই আলোচনায় ছিল যে তিনি কক্সবাজারে যখনই যান তখনই শহীদ ওয়াসিম আকরামের সমাধিস্থলে যাবেন, কবর জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, রুহের মাগফিরাত কামনা করবেন এবং একাধিকবার কক্সবাজারে তার সফরসূচি সাথে আরও বেশ কয়েকজন সফরসঙ্গী যারা আছেন তারাও তার সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যারা আছেন, প্রধানমন্ত্রী সহ, তারা সবাই একে একে তাকে বহনকারী সেই গাড়ির দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেসব কর্মসূচিতে যোগ দেবেন। আমরা যে বিষয়টি জানি যে আজকে দিনব্যাপী একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এর মধ্যে বিকেল একটি জনসভা রয়েছে, অর্থাৎ সেটি রাজনৈতিক কর্মসূচি। সেই রাজনৈতিক কর্মসূচি, সেই জনসভাতে বক্তব্য রাখবেন। এরপর আজকে তিনি সন্ধ্যাতে ঢাকা ফিরে আসবেন। আমরা যে বিষয়টি জানি যে এই কক্সবাজারে তার একাধিক কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে জিয়াউর রহমানের একটি ছবি, খাল কেটে তিনি খালের পাশেই বসে আছেন কোদাল হাতে, একটি ছবি আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি। এটি একটি ঐতিহাসিক ছবি বলা চলে। সেই খালটি কিন্তু এই কক্সবাজারে, সেই খালেরই আজকে পুনর্খনন করবেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ বাবা জিয়াউর রহমানের খনন করা খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি যে নির্বাচনী প্রতিশ্রুতি অংশ হিসেবে বিভিন্ন সময় আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে শুনেছি তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার জানিয়েছেন এবং বলেছেন যে বিএনপি নির্বাচনী যে ইশতেহার দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, বিভিন্ন এলাকা কেন্দ্রিক তার যে নির্বাচনী ভাবনা, সব ভাবনা কিন্তু, সব পরিকল্পনা তিনি খুব দ্রুত বাস্তবায়ন করতে চান এবং এর জন্য সবার সহযোগিতা তিনি বরাবরই চেয়েছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঢাকার বাইরে যে কর্মসূচিতেই যাচ্ছেন সেখানে তিনি মানুষের সহযোগিতা চাইছেন এবং বলছেন যদি জনগণ পাশে থাকে তাহলে বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সব কিছুই খুব দ্রুত সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা দেখছি যে খাল খনন কর্মসূচিকে প্রাধান্য দিয়ে মূলত বিএনপি সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আরও বিভিন্ন যে উন্নয়নমূলক কার্যক্রম, মানুষের পাশে দাঁড়ানোর যেসব কার্যক্রম, যেসব প্রতিশ্রুতি ছিল
সেসব প্রতিশ্রুতি কিন্তু প্রধানমন্ত্রী একে একে বাস্তবায়ন করছেন এবং তিনি যে ঢাকায় বসে সব উদ্বোধন করছেন তা কিন্তু নয়। আমরা দেখছি যে শপথ নেওয়ার পর থেকেই তিনি বলা চলে প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো এলাকায় ছুটে যাচ্ছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকা কেন্দ্রিক কার্য পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করছেন এবং সেই উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জায়গাতে ঢাকার বাইরে যেখানেই যাচ্ছেন সেখানে তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সেখানে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে অর্থাৎ জনসভায় অংশ নিয়ে তিনি নেতাকর্মীদেরকে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। আমরা তারই অংশ হিসেবে আজকেও জানি যে আজকে তার যে সবশেষ কর্মসূচি বলা চলে সেটি বিকেল 4:30 একটি জনসভা রয়েছে। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন এবং এই যে উন্মুক্ত মঞ্চে বক্তব্যের পাশাপাশি তিনি কিন্তু সংশ্লিষ্ট জেলা বা স্থানীয় যারা নেতা আছেন তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এবং বৈঠকে তিনি নেতাদের সাথে মত বিনিময় করেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যে নির্ধারিত কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।